নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে প্রতি সপ্তাহের শুক্র ও সোমবার বসে ডোঙা বেচাকেনার গ্রামীণ হাট। ভোরের আলো ফুটতেই একে একে ডোঙা নিয়ে হাজির হন কারিগররা। গাড়ি থেকে নামিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় ডোঙাগুলো। কেউ শেষ মুহূর্তের আঁচড়ে নিখুঁত করছেন ডোঙা, কেউ আবার ক্রেতাদের সঙ্গে দরদামে ব্যস্ত। বেলা বাড়ার আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা। এভাবেই জমে উঠছে হাট। 20 থেকে 30 বছর বয়সী তাল গাছ দিয়ে তৈরি হয় ডোঙা। আর এমন তালের ডোঙা প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করে তুলারামপুর হাটে বিক্রি করছেন এসব কারিগর। এই ডোঙা তো মনে করেন আমার বাচ্চা ছাড়া প্রথমে তো বানাতে পরে আমরা শিখেছি, সেদিনতে আমরা এইসব করা ধরেছি। এখন আমরা করি হাটে, মনে করেন শুক্রবার হাটে 6টা ডোঙা আনি, আর সোমবার হাটে হলো 4টা ডোঙা আনা হয়, বুঝেছেন। প্রথম তাল গাছ মাইরে তারপরে 2 ঘন্টা করে বানায়ে হাটে আনি, তুলারামপুর হাটে এনে বিক্রি করি। নিজেরাই ডোঙা বেচা কেনা করি এবং নিজেরাই আমরা তৈরি করি, এবং প্রত্যেক হাটে আমাদের ডোঙা আসে। আমরা অনেক দূর থেকে ডোঙা আনি, বহুত কষ্ট হয় বানাতে। ব্যবসা আমাকে ভালো হয়, মোটামুটি বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির পাশে ছোট নদী, খাল বিলে মাছ ধরা বা মাছের খাবার দেয়া সহ বিভিন্ন কাজে ডোঙা ব্যবহার হয়। বর্ষাকালে ডোঙার চাহিদা বাড়ে। হাটেতে কিনে আমার বাড়ির পাশে বেচা কিনা করি, এতে ভালো লাভবান হয়েছে। আমি দামটা একটু বেশি চাচ্ছে ওনারা, একটু ঘোরাফেরা করছি, পড়তা হলে নেব। চরশালিখা গ্রামে প্রায় 100 পরিবার এই ডোঙা তৈরির কাজ করেন। তাদের আদি পেশা টিকিয়ে রাখতে আর্থিক, প্রযুক্তিগত ও বাজারজাতকরণে সহায়তা দেওয়ার দাবি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা, ঋণ সহযোগিতা, টেকনিক্যাল সহযোগিতা, মার্কেটিং সহযোগিতা, সব ধরনের সহযোগিতা করে থাকি। এই পেশাটা যাতে আরও টিকিয়ে থাকে সেই জন্য বিসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তুলারামপুর বাজার ছাড়াও নড়াইলের কালিয়া উপজেলার চাচুরি গ্রামে বসে ডোঙার হাট। তবে জলবায়ু পরিবর্তনের ফলে খাল বিলে পানি কমে যাওয়া, তাল গাছের দাম বেড়ে যাওয়া সহ নানান কারণে ডোঙা তৈরিতে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।